বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতা কর্মীকে আমরা নির্দেশনা দিচ্ছি। ইতিমধ্যে আমাদের আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের টিম রাজবাড়ী জেলা শাখায় এসে কাজ করে গিয়েছে। সেখানে বিষয়ে আমাদের নির্দেশনা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের এখানে যারা বসে রয়েছেন আপনারা অতীতে ছাত্র দলের রাজনীতি করেছেন, সুতরাং রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক স্ট্রাকচারকে যেভাবে শক্তিশালী করা যায় সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজবাড়ী জেলা শাখাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং স্বেচ্ছাসেবক দল আপনারা নিবিড়ভাবে সহযোগিতা করবেন। রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি শিক্ষাঙ্গনে মাদ্রাসা শিক্ষার্থী, কারিগরি শিক্ষার্থী, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, নার্সিং হোম সহ মাদ্রাসা শিক্ষায় প্রত্যেকটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক ইউনিটকে আপনারা শক্তিশালী করতে অনবদ্য ভূমিকা রাখবেন। আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি একটি বড় বিল্ডিং হয়ে থাকে, সেই বিল্ডিং এর যতগুলো পিলার রয়েছে ঠিক তেমনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি একটি বড় সংগঠন হয়ে থাকে তার প্রত্যেকটি পিলার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই প্রত্যেকটি পিলারকে যদি শক্তিশালী করতে হয়, এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র বিএনপি কে যদি শক্তিশালী করতে হয় তাহলে ওই পিলার নামক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি সদস্যকে শক্তিশালী এবং সুশৃঙ্খল করতে হবে। এবং পরিশেষে আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নামে গত 15 থেকে 16 বছর ধরে যে মিথ্যা মামলা হয়েছিল সেই মিথ্যা মামলাগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাহার করতে গড়িমসি করছে। কিন্তু আপনারা দেখেছেন এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা তার নামক খুনি হাসিনা অনেকগুলো মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা দেখেছি ডাক্তার ইউনূসের নামে যতগুলো মিথ্যা মামলা দায়ের হয়েছিল সবগুলো মিথ্যা মামলা প্রত্যাহারের পথে। কিন্তু আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নামে এই খুনি হাসিনা সরকার যতগুলো মিথ্যা মামলা দায়ের করেছে একটি মামলাও এখনো পর্যন্ত ভালোভাবে প্রত্যাহার হওয়ার কোনো নির্দেশনা আমরা দেখছি না। সুতরাং আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ হবে, যেখানে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, যেখানে বাংলাদেশের সব মানুষ ভোট দিতে পারবে, সেই ভোটাধিকারের পরিবেশ নিশ্চিত করে দেশনায়ক জনাব তারেক রহমানকে আমাদের সসম্মানে দেশে ফেরার যে আন্দোলন, সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতা কর্মীকে চরম ঐক্যবদ্ধ হয়ে আগামীর যে আন্দোলন সংগ্রাম আছে সেই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজবাড়ী জেলা শাখা জিন্দাবাদ, কোটি তারুণ্যের কণ্ঠস্বর দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, এদেশের গণমানুষের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।